প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? খুব বেশি ভালো নেই, খুব বেশি ভালো থাকার কথাও তো না। তারপরেও দেশকাল অবস্থার প্রেক্ষাপটে আমাদের স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকার চেষ্টা করতে হবে। তো আমি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যেখানে যে অবস্থায় আছো প্রত্যেকেই একটু প্রস্তুত নিয়ে নাও। দশম শ্রেণীর শিক্ষার্থী যারা সামনে এসএসসি পরীক্ষা সমাগত, তাদের উদ্দেশ্যেই আজ আমি বাংলা দ্বিতীয় পত্র বাক্য প্রকরণ চ্যাপ্টারে আমি দুটো ক্লাস নিয়েছিলাম। আজ আমি আর একটা ক্লাস নিব। তোমাদের কি স্মরণে আছে কি কি নিয়েছিলাম? কে কে পারো হাত তোলো তো। বাক্য প্রকরণ করানো হয়েছিল বাক্যের বৈশিষ্ট্য। আচ্ছা, জিত বলো, বাক্যের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। আচ্ছা, এবার বলো তো, বাক্য প্রকরণে বাক্যের বৈশিষ্ট্য পড়ানো হয়েছে, আর কি পড়া হয়েছিল? সম্প্রসারণ বা বৃদ্ধি। আচ্ছা, বলো তো, সম্প্রসারণ একটা বাক্যের প্রধানত কয়টি অংশ? কার কার মনে আছে? কে কে পারো হাত তোলো। একটা বাক্যের দুইটি অংশ। হ্যাঁ, এই দুইটি অংশ কি কি? কে কে পারো? একটা বাক্যের দুইটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। আচ্ছা, তাহলে একটা বাক্যের দুইটি অংশ এবং উদ্দেশ্য ও বিধেয় স্মরণে আছে তোমাদের? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে তোমাদের এই নানা প্রতিকূলতা দুর্যোগের ভিতরেও এতদূর স্মরণে আছে, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সর্বদাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে, তারপরে কি করবে? বাইরে গেলে মাস্ক পরিধান করবে। আর অনলাইনে প্রত্যেক বিষয়ের ক্লাস হচ্ছে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের ক্লাস প্রতিনিয়তই প্রত্যেক বিষয়ের হচ্ছে। এই বিষয়টা তোমরা একটু স্মরণে রাখবে। আমি আজকে তোমাদের কোন বিষয়ে আলোচনা করব তোমরাই বলো। বাকি ছিল, আচ্ছা কি বাকি ছিল তোমরা স্মরণে এনে বলো। তো আমাদের আলোচনা হয়েছিল কি কি? একটা বাক্যের, সার্থক বাক্যের কয়টি গুণ থাকা চাই, এই বিষয়ে আলোচনা হয়েছিল। আর একটা বাক্যের যে প্রধান দুইটি অংশ, উদ্দেশ্য, বিধেয়, তা আমরা উদ্দেশ্যের সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকেই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা আজ আলোচনা করব উদ্দেশ্যের সম্প্রসারণ। যেহেতু আলোচনা হয়ে গেছে, তাহলে তোমাদের আরও একটু দেখি স্মরণে আছে কিনা বলো তো। আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুই। এখানে উদ্দেশ্য কি কি? উদ্দেশ্য কে কে পারো হাত তোলো। উদ্দেশ্য কি হাত মুখ ধুই না আমি? উদ্দেশ্য রহমত বলো। উদ্দেশ্য আমি। তাহলে আমি উদ্দেশ্য, এই আমিকে বাদ দিয়ে বাকি যত শব্দগুলো আছে, সে বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, ক্রিয়া বিশেষণ হতে পারে, যে কোনো অংশ হতে পারে। আমি উদ্দেশ্য, আর আমিকে বাদ দিয়ে বা সরিয়ে রেখে বাকি যে শব্দগুলো, সেগুলো হচ্ছে বিধেয়। আচ্ছা, তা আমাদের আজকের আলোচ্য বিষয় তোমরাই বলো কি? কিসের সম্প্রসারণ? উদ্দেশ্যের সম্প্রসারণ তো আমরা আলোচনা করছি। তাহলে আজকের আলোচ্য বিষয় বিধের সম্প্রসারণ। লিখে নাও, বিধের সম্প্রসারণ। বিধে এর
সম্প্রসারণ আজকের আলোচ্য বিষয় বিধের সম্প্রসারণ। তাহলে আমাদের উদ্দেশ্যের সম্প্রসারণ কতদূর মনে আছে সেটা আমরা একটু দেখি। বিখ্যাত শিল্পী আজ বিকেল 5টায় সঙ্গীত পরিবেশন করবেন। আচ্ছা বলো তো, এই যে বিখ্যাত শিল্পী, এখানে উদ্দেশ্য কি বিখ্যাত না উদ্দেশ্য শিল্পী? কে কে পারো হাত তোলো। উদ্দেশ্য শিল্পী, বিখ্যাত শিল্পী। তাহলে বিখ্যাতটা কি বিধের সম্প্রসারণ না উদ্দেশ্যের সম্প্রসারণ? ভবতোষ, বিখ্যাত উদ্দেশ্যের সম্প্রসারণ। ধন্যবাদ। বিখ্যাত উদ্দেশ্যের সম্প্রসারণ। তা আমাদের একটু পূর্বের স্মৃতিটা আলোচনা করে নিতে হয়। তাহলে বিখ্যাত শিল্পী আজ সঙ্গীত পরিবেশন করবেন। এই বিখ্যাত হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ। এখন এই উদ্দেশ্যের সম্প্রসারণ তো নানাভাবে 4-5টি উপায়ে আমাদের আলোচনা হয়েছিল। তাহলে বলো তো কে কে পারো, এই বিখ্যাত কি সম্বন্ধ পদ যোগে না বিশেষণ যোগে? কে কে পারো হাত তোলো। বিখ্যাত বিশেষণ যোগে। বিশেষণ কাকে বলে? কে কে পারো হাত তোলো। ও, বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করলে তাকে বিশেষণ বলে। ধন্যবাদ। বসো। আচ্ছা, আমাদের আলোচ্য বিষয় তাহলে আজকে উদ্দেশ্যের সম্প্রসারণ না, কিন্তু যেহেতু তোমাদের পূর্বের ক্লাসের কথা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে আমাদের আলোচ্য বিষয় বিধের সম্প্রসারণ। সবাই খাতা কলম রেডি করো। তাহলে বিধের সম্প্রসারণ কেমন হয়? ঘোড়া দ্রুত দৌড়ায়। এই যে বিধের সম্প্রসারণ, তোমাদের বোর্ড প্রকাশিত যে বই, এই বোর্ড প্রকাশিত বইয়ের 165 পৃষ্ঠায় আছে, 65 বা 64, এটা হচ্ছে আছে 165 পৃষ্ঠায় তোমরা পাবে। এখন বই দরকার নেই, এখন আলোচনা শোনো, পরে তোমরা দেখবা। আবার কোনো বইতে একটু আগে পাশেও হইতে পারে, 165 কাছাকাছি তোমরা পাবা। আমি যে বইটা নিয়ে আলোকে ক্লাস নিচ্ছি, তোমাদের বোর্ড বই, সেখানে 165 পৃষ্ঠায় আছে। আচ্ছা, তাহলে ঘোড়া দ্রুত দৌড়ায়। দেখো দেখি এখানে উদ্দেশ্য কি? কে কে পারো হাত তোলো। উদ্দেশ্য ঘোড়া। আচ্ছা, ঘোড়া হচ্ছে উদ্দেশ্য, আর বাকি অংশ বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য হচ্ছে যে কোনো কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে বিধেয়। তাহলে প্রত্যেকটা বাক্যের কয়টি অংশ? 2টি অংশ, উদ্দেশ্য, বিধেয়। তাহলে যাকে উদ্দেশ্য করে, অর্থাৎ যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, যেমন এখানে ঘোড়াকে উদ্দেশ্য করেই তো আমি কথাটা বলছি, ঠিক তাই না? তাহলে যেহেতু ঘোড়াকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি, যাকে উদ্দেশ্য করি, তাহলে ঘোড়া হচ্ছে উদ্দেশ্য। এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ এই বাক্যে নাই। তাহলে ঘোড়া দ্রুত দৌড়ায় ক্রিয়াপদও বিধেয়ের একটা অংশ। তাহলে দ্রুত, এখানে মূলত সম্প্রসারণ হচ্ছে দ্রুত। এই দ্রুতটা সম্প্রসারণ। এখন দ্রুত কথাটা কি বিশেষ্য না বিশেষণ? কি যোগে সম্প্রসারণ? কে কে পারো হাত তোলো। এই দ্রুত কথাটা হচ্ছে বিশেষণ যোগে। এখন বিশেষণকে কি বিশেষণ? ক্রিয়া বিশেষণ। ও, ক্রিয়া বিশেষণ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ। হ্যাঁ, তাহলে ঘোড়া দ্রুত দৌড়ায়, ক্রিয়াপদ হচ্ছে দৌড়ায়, ক্রিয়াপদকে বিশেষিত করছে দ্রুত।
এই কারণে হচ্ছে বিধেয় বিশেষণ আছে। পরীক্ষায় থাকবে ঘোড়া দ্রুত দৌড়ায়, উক্ত বাক্যটিতে কোন বিশেষণ আছে এভাবে তো আর থাকবে না, থাকবে হচ্ছে ঘোড়া দ্রুত দৌড়ায়। এই বাক্যটিতে কি উদ্দেশ্যের সম্প্রসারণ না বিধেয়ের সম্প্রসারণ? যদি এরকম থাকে তখন উত্তর বিধেয়ের সম্প্রসারণ। আর একরকম প্রশ্ন হতে পারে ঘোড়া দ্রুত দৌড়ায়, বাক্যটিতে কি যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে? বাক্যটিতে কি যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে? বাক্যটিতে কি ক্রিয়া বিশেষণ যোগে হয়েছে না কারক যোগে হয়েছে না ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে হয়েছে? এইরকম থাকতে পারে। তাহলে ঘোড়া দ্রুত দৌড়ায়, এই বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে। তাহলে বিধেয়ের সম্প্রসারণ ও উদ্দেশ্যের সম্প্রসারণের মতো কয়টি ভাবে হতে পারে? 5টি ভাবে। বিধেয়ের সম্প্রসারণ হতে পারে 5টি ভাবে। আর প্রথমটা কি গেল? প্রথমটা কি যোগে সম্প্রসারণ হয়েছে? প্রথমটা ক্রিয়া বিশেষণ যোগে। ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে বিধেয়ের সম্প্রসারণ। তাহলে প্রথমটা বিধেয়ের সম্প্রসারণ 5টি ভাবে হতে পারে। তার ভিতর সব থেকে বোঝার জন্য সহজ হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে। ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়াপদের সাথে যে নতুন অর্থ যোগ করে সেই তো ক্রিয়া বিশেষণ। আবার ক্রিয়া বিশেষণীয় বিশেষণও হতে পারে। দুইতে ক্রিয়া বিশেষণীয় বিশেষণ, ক্রিয়া বিশেষণীয় ক্রিয়া বিশেষণীয় বিশেষণ। ক্রিয়া বিশেষণীয় বিশেষণ। ক্রিয়া বিশেষণীয় বিশেষণ কেমন? ক্রিয়া বিশেষণীয় বিশেষণ হচ্ছে ঘোড়া দ্রুত চলে না বলে যদি বলতাম ঘোড়া অত্যন্ত দ্রুত চলে, তাহলে অত্যন্ত দ্রুত বা অতি দ্রুত চলে। এই অতিটা কি ক্রিয়া বিশেষণ নাকি বিশেষণীয় বিশেষণ? বিশেষণীয় বিশেষণ হচ্ছে বিশেষণের সঙ্গে নতুন অর্থ যুক্ত করা, আর ক্রিয়া বিশেষণ ক্রিয়ার সাথে নতুন অর্থ যুক্ত করা। ঠিক আছে? আবার শোনো, ক্রিয়া বিশেষণ ক্রিয়ার সাথে বা নতুন অর্থ যুক্ত করে, আর ক্রিয়া বিশেষণীয় বিশেষণ হচ্ছে ওই ক্রিয়ার যে বিশেষণটা ছিল তার সঙ্গে আরো নতুন অর্থ যুক্ত করা। যেমন দেখো, ঘোড়া অতি দ্রুত চল। তবে ঘোড়া উদ্দেশ্য আর এই সম্পূর্ণ অংশ বিধেয়। এই বিধেয়তে দেখো চলে তো ক্রিয়াপদ, দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর অতি হচ্ছে ক্রিয়া বিশেষণীয় বিশেষণ। ঘোড়া কেমন দ্রুত চলে? সাধারণ দ্রুত না অতি দ্রুত? অতি দ্রুত। এই অতি দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণীয় যোগে বিধেয়ের সম্প্রসারণ। ঠিক আছে? তোমরা বুঝতে না পারলে বলবা। তাহলে কয়টা আলোচনা হলো? 2টা। প্রথমটা কি ছিল? কে কে পারো হাত তোলো। প্রথমটা ছিল ক্রিয়া বিশেষণ যোগে, আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়া বিশেষণীয় বিশেষণ। ক্রিয়া বিশেষণীয় যোগে, ক্রিয়া বিশেষণীয় যোগে। বিশেষণীয় বিশেষণও বলা যায়, ক্রিয়া বিশেষণীয় যোগে বলে। কোনটি? এখন বহু নির্বাচনের জন্য ক্রিয়া বিশেষণীয় বিশেষণ বললাম, যখন তোমাদের বহু নির্বাচনীতে যেই ক্রিয়া বিশেষণীয় যোগে দেবে
তখন তোমরা আর ধরতে পারবে না। এই জন্য দুটোই বলে দিচ্ছি, ক্রিয়া বিশেষণীয় যোগেও প্রশ্নটা দেওয়া হতে পারে, ক্রিয়া বিশেষণীয় বিশেষণ যোগেও দেওয়া হতে পারে। আচ্ছা, দুইটা গেল। এবার বিধেয় সম্প্রসারণের তৃতীয় বিধেয় আমাদের সবসময় স্মরণে রাখতে হবে যে বিধেয় অংশের সম্প্রসারণ। আমরা কিন্তু আজকের ক্লাসে উদ্দেশ্যের সম্প্রসারণে যাচ্ছি না। আচ্ছা, কারকাদি যোগে, কারক আজকে আলোচ্য বিষয় না, তারপরেও তোমার দেখো একটার সঙ্গে একটা, তোমরা নবম শ্রেণীতে নিশ্চয়ই বিভিন্ন কারক সম্পর্কে জেনে আসছো। তারপরেও আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য নির্দিষ্ট সময়ে আজকে কারক সম্পর্কে অত ধারণা দেওয়া সম্ভব নয়। যেটুক দরকার সেইটুকুই দিলেই তোমরা পারবা। সাধারণত এখানে অধিকরণ কারক সম্পর্কে ধারণা থাকলেই কারকাদি যোগে আছে কিনা সেই অধিকরণ কারকটা একটু আলোচনা করে নিয়ে এই প্রসঙ্গে, কারণ অধিকরণ কারকটা ধারণা না দিয়ে কারকাদি যোগে বিধেয় সম্প্রসারণ আলোচনা করা যায় না। অধিকরণ কারকটা কি? ক্রিয়া সম্পন্ন হওয়ার আধার। এই আধারটা কি? এই আধার বলতে ক্রিয়া সম্পাদনের সময়, বিষয়, স্থান। ক্রিয়া সম্পাদনের সময়, বিষয়, স্থান। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, তাহলে বলো তো সকালে এখানে কোন কারক? হ্যাঁ রাহুল বলো, সকালে এখানে অধিকরণ কারক। এইটুক ধারণা থাকলেই এই বিধেয়ের সম্প্রসারণে চলবে। তারপরে নদীর ঘাটে ঘাটে নৌকা বাঁধা আছে, নদীর ঘাটে ঘাটে নৌকা বাঁধা আছে। এখানে ঘাট একটা স্থান, তাহলে অধিকরণ কারকের কয়টা বৈশিষ্ট্য জানি আমরা? অধিকরণ কারকের তিনটা বৈশিষ্ট্য। কি কি? সময়, বিষয়, স্থান। তাহলে আমাদের বিধেয়ের সম্প্রসারণে এই স্থান, সময়, বিষয় এই তিনটে সম্পর্কে ধারণা থাকলেই আমি বিধেয়ের সম্প্রসারণ সম্পর্কে ধারণা পরিষ্কার থাকবে এবং বহু নির্বাচনীর সঠিক উত্তরটা খুব সহজেই বাছাই করে নিতে পার। আচ্ছা, দেখা যায় নদীর ঘাটে ঘাটে পুলিশ দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো। তাহলে এই যে কোথায় দাঁড়ানো আছে, পুলিশ বাহিনী কোথায় দাঁড়ানো আছে? ঘাটে ঘাটে। এই ঘাটে ঘাটে হচ্ছে কি যোগে? কারকাদি যোগে। এই ঘাটে ঘাটে হচ্ছে কোথায় দাঁড়ানো? একটা স্থান। তারপরে ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে নৌকা। নৌকা কোথায় ভাসিছে? ঘাটে ঘাটে। তাহলে বিধেয়ের সম্প্রসারণে প্রথমে আমরা কি দেখলাম? বিধেয়ের সম্প্রসারণে প্রথমে দেখলাম ক্রিয়া বিশেষণ যোগে, তারপরে দ্বিতীয়টা ক্রিয়া বিশেষণীয় যোগে, তারপরে দেখলাম কি? কারকাদি যোগে। অর্থাৎ কারক সম্পর্কিত বা কারকের কোনো পদ দিয়েও কিন্তু বিধেয়ের সম্প্রসারণ করা যেতে পারে, এবং বিধেয়ের যে অংশটুকু সম্প্রসারণ হচ্ছে ওই অংশটুকুর ভিতর যদি কোনো কারক বিভক্তিযুক্ত পদ থাকে
সেও কিন্তু বিধেয় অংশে সেও কিন্তু কি হতে পারে, বিধেয়ের সম্প্রসারণ হতে পারে। এবার ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ, চতুর্থ নম্বর, ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ক্রিয়া বিশেষণীয় যুদ্ধকে দেখেছিলাম, ক্রিয়া বিশেষণীয় একটা শব্দ ছিল, ক্রিয়া বিশেষণীয় একটা শব্দ। আর ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যখন হবে তখন নিশ্চয়ই সেখানে একটা বাক্য থাকবে, সেখানে নিশ্চয়ই সেখানে একটা শব্দ বা একটা পদ দিয়ে হবে না, সেখানে একাধিক পদের সমন্বয় থাকতে হবে, বাক্য তো আর একটা পদে হবে না। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে তিনি যত কষ্ট করেই হোক আসবেন, তিনি হচ্ছে উদ্দেশ্য, আমার তিনি উদ্দেশ্য, আর বাকি যতটুকু আছে সবই বিধেয়। ঠিক আছে? মূল থেকে যেন আমরা সরে না যাই, এখানে তিনি উদ্দেশ্য আর যত কষ্ট করেই হোক আসবেন হচ্ছে বিধেয়। ঠিক আছে? এখন এই বিধেয় অংশে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ, ক্রিয়া বিশেষণ স্থানীয়, তিনি যে আসবেন হচ্ছে তো ক্রিয়া। এই ক্রিয়ার সঙ্গে দেখো ক্রিয়া বিশেষণ, তিনি কখন আসবেন, আসবেন কিনা, কিভাবে আসবেন, বলা হচ্ছে তিনি যত কষ্ট করেই হোক আসবেন। তাহলে এই আশাকে, তিনি যে আসবেন, আশা হচ্ছে ক্রিয়া, এই আশাটাকে নতুনভাবে বা নতুন অর্থ যোগ করা হয়েছে, যে তিনি স্বাভাবিকভাবে আসবেন না আশা তার পক্ষে কষ্টকর ছিল তাই অনেক কষ্ট করে আসবেন, তিনি অনেক কষ্ট করে আসবেন, যত কষ্ট করেই হোক আসবেন। এ হচ্ছে বিশেষণ স্থানীয় বাক্যাংশ, ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ঠিক আছে? তাহলে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ হতে গেলে অবশ্যই সেখানে একটা পদ, সেখানে একাধিক পদ থাকবে। আর শুধু ক্রিয়া বিশেষণীয় যোগে হলে বিশেষণের সঙ্গে নতুন একটা শব্দ যুক্ত। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ বললে ক্রিয়াপদের সাথে অনেকগুলো পদ ব্যবহার করে ওই ক্রিয়াপদের সাথে নতুন অর্থ যুক্ত করতে। এবার বিধেয় বিশেষণ যোগ, ক্রিয়া বিশেষণ না, এবার হচ্ছে বিধেয় বিশেষণ। বিশেষণ বিধেয় বিশেষণ, বিধেয় বিশেষণ কেমন? ইনি আমার বিশেষ পরিচিত, একটা কথা বলি না আমরা অনেক সময় যে লোকটা আমার খুব পরিচিত, এখানে কিন্তু ক্রিয়াপদ নাই, ওই ক্রিয়াপদটা উজ্জ আছে। ইনি আমার বিশেষ পরিচিত বা খুব পরিচিত
এর ক্রিয়াপদ একেবারে শেষে আছে, কিন্তু আমার বলার ভিতর নাই। বলতো ক্রিয়াপদটা কেমন হতে পারে? একজন হাত তোলো। ইনি আমার বিশেষ পরিচিত। কে পারো হাত তোলো। ইনি আমার বিশেষ পরিচিত বন্ধু হন। ওই যে হন কথাটা, এই হচ্ছে আমার ক্রিয়াপদ, কিন্তু এই বাক্যের ভিতর ক্রিয়া নাই। ক্রিয়াপদ সবসময় উল্লেখ থাকে না, ক্রিয়াপদ মাঝে মাঝে কি থাকে? উজ্জ থাকে। তাহলে ইনি আমার বিশেষ বন্ধু, এইরকম কথা যখন আমরা বলি তখন সেটা হবে হচ্ছে বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ। ইনি আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। বিধেয় বিশেষণ, এর বাক্যের ক্রিয়াপদ হন। ইনি আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। এই হন ক্রিয়াপদটা আমার বাক্যে উল্লেখ নাই। যে বিশেষ ঘনিষ্ঠ, এই আমার বিশেষ, এই হচ্ছে আমার বিধেয় বিশেষণ। ইনি আমার কেমন বন্ধু? কেমন বন্ধু, এই বন্ধুর দোষ গুণটা বোঝাচ্ছে, এই কারণে হচ্ছে বিধেয় বিশেষণ হচ্ছে। তো ক্রিয়াকে বিশেষিত করছে না। হ্যাঁ, কি বললে রাহুল? আচ্ছা, দেখো তো, এই যে আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, এ কি কোনো ক্রিয়াপদকে বিশেষিত করছে, না আমার বিশেষ আর একটা বিশেষ্য পদকে বিশেষিত করছে? আমার বিশেষ আর একটা বিশেষ্য পদ বন্ধুকে বিশেষিত করছে। তাহলে বিশেষ্যকে বিশেষিত করলে তো সে কত ক্রিয়া বিশেষণ হবে না, সে তো বিশেষণ। এটা হচ্ছে বিধেয় বিশেষণ। ঠিক আছে, এবার তোমাদের একজনেই সুন্দর করে বলো তো, বিধেয়ের সম্প্রসারণ কয়টি আলোচনা করা হলো? হাত তোলো। 1 2 3 4 5 6 জন। আচ্ছা, বিধেয়ের সম্প্রসারণ কয়টি উপায় দেখানো হয়েছে? 5টি উপায়। আচ্ছা, 5টি উপায়ের ভিতর প্রথমে কোনটা বলা হয়েছে? ক্রিয়া বিশেষণ যোগে। খেয়াল আছে? ক্রিয়া বিশেষণ যোগে। ক্রিয়া বিশেষণ যোগে যেমন কি রকেট দ্রুত চলে, চলে হচ্ছে ক্রিয়া, তাহলে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। রকেট দ্রুত চলে, রকেট উদ্দেশ্য। আমাদের আলোচনা তো বিধেয়ের সম্প্রসারণ। আলোচনা কি উদ্দেশ্যের সম্প্রসারণ না বিধেয়ের সম্প্রসারণ? বিধেয়ের সম্প্রসারণ। তা রকেট দ্রুত চলে, চলে হচ্ছে ক্রিয়াপদ, আর রকেট তো উদ্দেশ্য আলাদা থেকে গেল। আর দ্রুত চলে, দ্রুত যেহেতু আমার বিশেষিত করছে ক্রিয়াপদকে, তাহলে এই কারণেই ক্রিয়া বিশেষণ যাবে। আর যদি বলতাম অতি দ্রুত চলে, তাহলে কি যোগে হতো? কে পারো? অতি দ্রুত চললে কি যোগে হবে? অতি দ্রুত ক্রিয়া বিশেষণীয় যোগে। এই তো সুন্দর। তারপরে তৃতীয়টা বলা হয়েছিল কারক যোগে। যে সম্প্রসারণ অংশ, সেই সম্প্রসারণ অংশের কোনো পদ যদি কারকের আওতায় পড়ে, তাহলে সে কারকাদি যোগ। যেমন লোকটি পথে পথে ঘুরছে, লোকটি কোথায় ঘুরছে? পথে পথে। তাহলে লোকটা তো আমার উদ্দেশ্য আলাদা চলে গেল, ঘুরছে ক্রিয়াপদ আছে, আর পথে পথে কিন্তু একটা স্থান অধিকরণ কারণ।
তাহলে এখানে পথে পথে কি যোগে সম্প্রসারণ হয়েছে? পথে পথে কারকাদি যোগে, যেহেতু পথে পথে অধিকরণ কারক, এ তো আর ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বিশেষণীয় যোগের সম্প্রসারণ পাই নাই, এ হয়েছে কারকাদি যোগ। আর চতুর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ হতে গেলে তাকে বিধেয় অংশে যে ক্রিয়াপদ থাকবে, বিধেয় অংশে যে ক্রিয়াপদ থাকবে, সেই ক্রিয়াপদের সাথে নতুন অর্থ যুক্ত করার মতো কয়েকটা শব্দ লাগবে। নতুন অর্থ যুক্ত করার মতো কয়েকটা শব্দ লাগবে। বিশেষ্য পদের সাথে নতুন অর্থ যুক্ত করলে হবে না, ক্রিয়াপদের সাথে। যেমন যদি বলা হতো তিনি শত অসুবিধা হলেও আসবেন, তিনি শত অসুবিধা হলেও আসবেন, তাহলে তিনি উদ্দেশ্য, ওকে নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা না। তিনি শত অসুবিধা হলেও আসবেন, আসবেন ক্রিয়া, ওই আসবেনের সাথে নতুন অর্থ যেটা যুক্ত করছে শত অসুবিধা হলেও, এই শত অসুবিধা হলেও কি যোগে সম্প্রসারণ হয়েছে? ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে বিধেয় বিশেষণ যোগে বলা হয়েছে যে এখানে বিধেয় বিশেষণ যোগের সম্প্রসারণে সাধারণত ক্রিয়াপদটা উজ্জ থাকে। বিধেয় বিশেষণ বলে ক্রিয়াপদটা উজ্জ থাকে এবং এই বাক্যে যে বিশেষ্য পদ থাকে শেষে, যে বিশেষ্য পদ থাকে সেই বিশেষ্য পদের দোষ গুণ অবস্থাকে যদি প্রকাশ করে তাহলে সে বিধেয় বিশেষণ যোগে বিধের সম্প্রসারণ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার সবাই তোমরা একটু খাতা কলম নাও। আমাদের যে আলোচনা, এই আলোচনার আলোকে কয়েকটা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। ক্রিয়া বিশেষণ যোগে বিধের সম্প্রসারণ কোনটি? ক্রিয়া বিশেষণ যোগে বিধের সম্প্রসারণ কোনটি? দেখো তিনটে। ইনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এরকম বাক্য দেব। ঘনিষ্ঠ বন্ধু মনে করে দিল রকেট অতি দ্রুত চলে, পথে ঘোড়া দ্রুত দৌড়ায়, সব এইরকম চারটে করে তোমাদের অপশন থাকবে এবং তোমাদের এসএসসি পরীক্ষায় বহু নির্বাচনের জন্য আলাদা একটা ওএমআর শিট বলা হয়, উত্তরপত্র পাবা। সেক্ষেত্রে তোমাদের যেমন থাকবে দেখো এরকম থাকবে,
গ, ঘ। ঠিক আছে, এখন এইগুলোর বৃত্ত ভরাট করতে হবে। ক্রিয়া বিশেষণ যোগে বিধের সম্প্রসারণ করতে। দেখো তো আজকে ক্লাস করছো যারা, প্রত্যেকেই মনোযোগ দিয়ে দেখো। ক্রিয়া বিশেষণ যোগে বিধের সম্প্রসারণ। ক নাম্বারের পক্ষে কেউ আছো? থাকলে হাত তুলবা। কেউ নাই? আচ্ছা। রকেট অতি দ্রুত চলে, এর পক্ষে কেউ আছো? নাই। ঘোড়া দ্রুত দৌড়ায়, আচ্ছা, আস্তে আস্তে আস্তে, এটার পক্ষে সবাই। আচ্ছা, তাহলে ক্রিয়া বিশেষণ, এই হচ্ছে ক্রিয়া, এই হচ্ছে বিশেষণ, এই হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যে আমরা যাবো না। বিধের সম্প্রসারণ, এই ক্রিয়া বিশেষণ, এই হচ্ছে বিশেষণ, এই হচ্ছে ক্রিয়া। তাহলে এসএসসির সময় এই গ নম্বরের বৃত্তটা যেন লাল না থাকে, সুন্দর করে ভরাট করে, আমার কলমের এই বৃত্তটা সুন্দর করে এভাবে ভরাট করে, ঠিক আছে? এই হচ্ছে এরকম তো তোমার প্রশ্ন থাকবে সেইটা, আর উত্তরপত্রে তোমার পাবা, সেখানে শুধুমাত্র এরকম প্রত্যেকটা 4টে করে অপশান দেওয়া থাকবে। সেক্ষেত্রে সঠিক উত্তরটাই এভাবে বৃত্ত ভরা করে দিতে হবে। 2 নম্বরে দেখো, কারকাদি যোগে বিধের সম্প্রসারণ কোনটি? কারকাদি যোগে বিধের সম্প্রসারণ কোনটি? রূপটি পথে ঘুরছে, ঘোড়া অতি দ্রুত দৌড়ায়, অতি দ্রুত দৌড়ায়। আচ্ছা, দ্রুত দৌড়ায়। রহমত আমার ঘনিষ্ঠ বন্ধু। এরকম 3টে বাক্য আছে, 4টে। আমি আজকে তোমাদের অপশন দিয়ে দেখাচ্ছি। কারকাদি যোগে বিধের সম্প্রসারণ, সেক্ষেত্রে লোকটি পথে ঘুরছে, সে কোথায়? পথে একটা স্থান, তাহলে পথে কারকাদি যোগে, ঠিক। তাহলে কারকাদি যোগে হচ্ছে লোকটা পথে ঘুরছে। এইরকম ভাবে তোমাদের কিন্তু প্রশ্ন নির্ণয় করতে হবে। প্রশ্নও তোমরা নিজেরা এভাবে বাছাই করতে পারো আলোচনা করে, তারপরে উত্তরও তোমরা নিজেরা বাছাই করতে পারো। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
বিধের এর সম্প্রসারণ কোনটি? ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে বিধের সম্প্রসারণ কোনটি? ঠিক এইরকম প্রশ্ন। আর অপশনগুলো সাধারণত তোমাদের বোর্ড বইতে ঠিক যেভাবে আছে এর থেকে তেমন কোনো ব্যতিক্রমভাবে কোনো কিছু আসে না, ঠিক এইরকমভাবেই প্রশ্ন আসবে এবং উত্তরগুলোও বোর্ড বইয়ের আলোকে অপশনগুলো হবে। যেমন ক্রিয়া বিশেষণ, রকেট অতি দ্রুত চলে। ক্রিয়া স্থানীয় বাক্যাংশ হতে হবে, ঠিক আছে? তিনি শত অসুবিধা হলেও আসবে। যখন বাক্যাংশ বলবে তখন একটা পদ দিয়ে নির্ণয় করলে হবে না। যখন বাক্যাংশ বলা হবে তখন সেখানে ক্রিয়ার সাথে যুক্ত করার মতো একাধিক শব্দ প্রয়োজন হবে, এটা মাথায় রাখবে। তাহলে প্রথমে বলা হচ্ছে রকেট অতি দ্রুত চলে, আর তারপরে বলা হচ্ছে তিনি শত অসুবিধা হলেও আসবেন। মতে বলা হলো বিখ্যাত নায়ক গান পরিবেশন। আচ্ছা, এবার দেখো তোমাদের তিনটি অপশনে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যখন, সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে কোনটা? সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে একটা পদে হবে না। রকেট অতি দ্রুত চলে, এখানেও কিন্তু এই অতিও কিন্তু অতি কি ক্রিয়া বিশেষণ নাকি দ্রুত ক্রিয়া বিশেষণ? দ্রুত। আচ্ছা, আর অতি হচ্ছে, মনে আছে সবাই, অতি হচ্ছে বিশেষণীয় বিশেষণ। অতি বিশেষণীয় বিশেষণ আর দ্রুত ক্রিয়া বিশেষণ, এরা কিন্তু আলাদা আলাদা শব্দ বা পদ, এরা কিন্তু বাক্যাংশ। বাক্যাংশ তখনই হবে যখন বিধেয় অংশের ক্রিয়াটা সেই অংশের উপরে অর্থ প্রকাশের জন্য শতভাগ নির্ভরশীল হবে। বিধেয় অংশের যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটার অর্থ প্রকাশের জন্য শতভাগ এই শব্দগুলোর উপরে নির্ভরশীল হলে তবেই বিশেষণ স্থানীয় বাক্যাংশ হবে। আর রকেট অতি দ্রুত চলে, এখানে রকেট উদ্দেশ্য, চলে হচ্ছে ক্রিয়া। আর অতি দ্রুত কি? অতি দ্রুত হচ্ছে দ্রুত কি বিশেষণ? দ্রুত ক্রিয়া বিশেষণ। আর অতি হচ্ছে বিশেষণীয় বিশেষণ। অতি বিশেষণীয় বিশেষণ আর দ্রুত ক্রিয়া বিশেষণ। আর প্রশ্নে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। কারণ ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ হতে গেলে যে বাক্যে বিধেয় অংশে ক্রিয়া অর্থ প্রকাশের জন্য
যে শব্দগুলোর উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল সেই শব্দগুলো মিলেই ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। পরিষ্কার? তাহলে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ হতে গেলে রকেট অতি দ্রুত চলে হবে না, তিনি শত অসুবিধা হলেও আসবেন, এই অঙ্কের পরেই আমার নির্ভর করতে হচ্ছে। আর ২ নম্বরে যেটা আছে সেখানে বিখ্যাত গায়ক, তো এই বিখ্যাত হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ, তাহলে এটাও হবে না। আর ২ নম্বরে যদি দেওয়া হয় কোনোটি নয়, কোনোটি নয়, এরকমও থাকতে পারে। এমনিভাবে বহু নির্বাচনী প্রশ্ন করে তোমরা নিজেরাই কিন্তু আলোচনা করতে পারো। তাহলে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ হতে গেলে একমাত্র পায়ের বিকল্প নাই, তিনি শত অসুবিধা হলেও আসবেন। এবারের প্রশ্ন, বিধেয় বিশেষণ যোগের সম্প্রসারণ। তোমাদের কি বলেছিলাম যে বিধেয় বিশেষণ যোগে সম্প্রসারণ যখন হবে তখন সেক্ষেত্রে বিধেয় অংশে ক্রিয়ার সঙ্গে নতুন অর্থ যুক্ত হবে না, কোনো বিশেষ্য পদের সঙ্গে নতুন অর্থ যুক্ত হবে। বিধেয় বিশেষণ যোগের সম্প্রসারণ যদি বলা হয়, কতগুলো হলো বাবা, কষ্ট হলেও যাবে, বাবা শত কষ্ট হলেও যাবে। তাতে কি বলা হচ্ছে, লোকটা আমার বিশেষ পরিচিত, লোকটা আমার বিশেষ পরিচিত। ক্রিয়াপদ দ্বারা হন, ক্রিয়াপদ দ্বারা উচ্চ। ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে নৌকা। তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে কখনো আন্ডারলাইন থাকবে না, আমি বোঝার জন্য দিচ্ছি যে বিধেয় বিশেষণ যোগে সম্প্রসারণ। বাবা উদ্দেশ্য, ঠিক আছে, এই শেষে ক্রিয়াপদ, বাবা উদ্দেশ্য শেষে ক্রিয়াপদ, ক্রিয়াপদ সঙ্গে অর্থ যোগ করেছে, সে তো আর বিধেয় বিশেষণ হতে পারে। সে কি হতে পারত, একটু আগেই আমরা বললাম, সে হতে পারত কি ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। এটা হতে পারে কি ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। লোকটি
আমার বিশেষ পরিচিত। এই যে আমার বিশেষ পরিচিত, এই আমার বিশেষ পরিচিত কথাটাই হচ্ছে বিধেয় বিশেষণ। বিশেষ পরিচিত কথাটাই হচ্ছে, কারণ বিধেয় অংশের সম্প্রসারণ হচ্ছে আমার বিশেষ, আর একটা বিশেষ্য পদকে বিশেষিত করছে। লোকটি আমার বিশেষ পরিচিত হন, এই আমার বিশেষ কথাটা আর একটা বিশেষ্য পদকেই বিশেষিত করছে। আর ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে নৌকা, কারকাদি যোগে, এটা হচ্ছে কারক, অধিকরণ কারক। তাহলে বিধেয় বিশেষণ যোগে হতে গেলে সেই অংশটাই লাগবে, যে অংশটা আরেকটা বিশেষণ পদকে বিশেষিত করবে তা হবে না, আরেকটা বিশেষ্য পদকে বিশেষিত করবে। লোকটা আমার বিশেষ পরিচিত বন্ধু, বিশেষ পরিচিত বন্ধু বলতে পারি। তার মানে আরেকটা বিশেষ্য পদকে বিশেষিত। লোকটা আমার বিশেষ পরিচিত বন্ধু, ঠিক আছে। ওই ক্রিয়াপদটা ব্র্যাকেটে ওইভাবে দেওয়া থাকবে না। তাহলে যেহেতু দেখবো যে এখানে শেষে একটা বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের সঙ্গে নতুন অর্থ যুক্ত করে যে বিশেষণের অর্থ প্রকাশ করছে, সেই হচ্ছে বিধেয় বিশেষণ। তাহলে বিধেয় বিশেষণ যোগের সম্প্রসারণ, লোকটি আমার বিশেষ পরিচিত বন্ধু, ঠিক আছে। তাহলে কারো কোনো অসুবিধা থাকলে বলো। আজকে আমাদের কোন বিষয়ে আলোচনা হলো? বিধেয়ের সম্প্রসারণ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তোমরা কেমন বুঝলে। রহিম ভাত খায়, বলো তো রহিম উদ্দেশ্য না বিধেয়? রহিম উদ্দেশ্য, আর ভাত খায় বিধেয়। সুন্দর। আচ্ছা, বলো তো পাখি দ্রুত উড়ে যায়, এ বাক্যে কি সম্প্রসারণ আছে? কি যোগে? পাখি দ্রুত উড়ে যায়। স্যার এখানে কি আছে? পাখি দ্রুত উড়ে যায়, এখানে কি কারকাদি যোগে নাকি তোমার ক্রিয়া বিশেষণ যোগে? পাখি দ্রুত উড়ে যায় ক্রিয়া বিশেষণ যোগে, উদ্দেশ্যের সম্প্রসারণ না, বিধেয়ের সম্প্রসারণ, বিধেয়ের সম্প্রসারণ। আর যদি বলতাম পাখি অতি দ্রুত উড়ে যায়, তাহলে কি ক্রিয়া বিশেষণ যোগে না ক্রিয়া বিশেষণীয় যোগে? ক্রিয়া বিশেষণীয় যোগে, মানে বিশেষণকে আবার বিশেষিত করছে। আচ্ছা, আরেকটা বিধেয়ের সম্প্রসারণ হতে পারে কারক বিভক্তিযুক্ত পদ যদি বিধেয় অংশে থাকে, সেক্ষেত্রে কারক বিভক্তিযুক্ত পদ হতে পারে। যেমন ঘাটে ঘাটে নৌকা, পথে পথে ঘুরছে, এই যে ঘাটে ঘাটে পথে পথে, এরা কারকাদি যোগ। আর একটা বলা হয়েছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ হতে গেলে বিধেয় অংশে একাধিক শব্দ সমষ্টি থাকবে, এবং একাধিক শব্দ সমষ্টি ক্রিয়ার অর্থ প্রকাশের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল হবে। ঠিক তাই তো? আর বিধেয় বিশেষণ যদি হয়, তাহলে সেই পদের বা সেই বাক্যের শেষে একটা বিশেষ্য পদ থাকে, সেই বিশেষ্য পদকে সম্প্রসারিত অংশটুক বিশেষণের কাজ করে। পরিষ্কার? তাহলে আগামী ক্লাসে তোমাদের যে পড়াটা থাকবে সেটা লিখে নাও। তোমরা উদ্দেশ্যের সম্প্রসারণ আর বিধেয়ের সম্প্রসারণ দিয়ে 10টা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা নিজেরাই বড় বই দেখে লিখবে। আর গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ দেখো। গঠন অনুযায়ী বাক্য তাহলে বোঝা গেছে বাড়ির কাজ। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার সেটা দেখবা,
আর উদ্দেশ্যের সম্প্রসারণ, বিধের সম্প্রসারণ, এই উদ্দেশ্যের সম্প্রসারণ আর বিধের সম্প্রসারণ মিলে মোট 10টা বহু নির্বাচনী প্রশ্ন করবা এবং 3টে করে অপশান দিবা। 4টে দেওয়ার দরকার নেই, 3টে করে অপশান দিয়ে সঠিক উত্তরও তোমরা নির্ণয় করে নিয়ে রাখবে। তাহলে সবাই সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে গেলে অবশ্যই কি পরিধান করব? বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করব। বাইরে থেকে ফিরে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, খাওয়ার পূর্বেও হাত ধুতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাসটা আমাদের কিন্তু এখন থেকেই করতে হবে। কোনো অবস্থাতেই আমরা বাইরে থেকে এসে অথবা বাইরে যে নাকে মুখে চোখে হাত দিব না। আর সর্বদা ফলমূল বেশি খেতে হবে। এই নিয়মগুলো তোমরা মেনে চলবে। তাহলে আগামী ক্লাসে দেখা হবে, তোমরা এই কাজগুলো করবে। এই কথা বলেই আজকের মতো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল কামনা করি। সকলকে সুন্দরভাবে লেখাপড়ার ভিতর থাকো এই আশাবাদ জানিয়ে আজকের মতো পাঠ শেষ করছি।